বন্ধুরা, আজ তৈরি করেছি দেখো পুকুরের টাটকা তাজা পোনা মাছের ঝোলের একটা রেসিপি। এটা খেতে এতটাই গরম ভাতের সঙ্গে ভালো লাগে। সবাই তো জানো যে এই মাছের কেমন স্বাদ, আর সেটা যদি একদম তাজা মাছ হয়। এখানে আমি বাটা মাছ নিয়েছি। বাটা মাছ নিয়ে এখানে একদম আমি নুন দিয়ে আর গরম জল দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, মাছের গায়ে তো অনেক সময় অনেক জার্মস থাকে, সেগুলো যদি নুন দিয়ে ভালো করে চটকে গরম জল দিয়ে ধুয়ে ফেলো তাহলে কিন্তু সব একদম পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, এরকম যদি ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম গরম গরম মাছের ঝোল থাকে তাহলে তো আর কথাই নেই, আর কোনো কিছুই লাগবে না। এভাবে আমি যেভাবে একটা মশলা দিয়ে তৈরি করেছি তোমরা করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই তোমরা দিবে, আশা করছি। এবার দেখো, কড়াইতে আমি তেল দিয়ে আর নুন হলুদ আর একটু তেল দিয়ে তো মাছটা মাখিয়ে রেখেছিলাম, তোমরা দেখলে। তারপরে আমি এখানে মাছগুলোকে ভেজে নেব, খুব কড়া করে মাছগুলোকে আমি ভাজবো। বন্ধুরা, যেহেতু এই মাছগুলো একটু ছোট, তাই জন্য মাছগুলোতে একটু কাটা থাকে। একটু যদি কড়া করে ভাজো তাহলে বাচ্চারাও কিন্তু চিবিয়ে খেয়ে নিতে পারবে। আর এই মাছে পুরোটা যেহেতু খেয়ে নেওয়া যায়, কতটা ক্যালসিয়াম আমাদের শরীরে ঢোকে তোমরা তো বুঝতেই পারছো। তাই একটু কড়া করে ভেজে নিলে পরে একদম মাথা থেকে কাটা থেকে সব কিছুই খেয়ে নেওয়া যাবে। আমি এইভাবে সব মাছগুলো ভেজে নিয়েছি দেখো। তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি। আমি ফোড়নটা দেখাতে স্কিপ হয়ে গেছে, তাই দেখালাম তোমাদের খুন্তিতে তুলে। তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার কালো জিরেটা, এই কাঁচা লঙ্কার কালো জিরেটার গন্ধটা কিন্তু খুব সুন্দর ওঠে। এবার আমি একবারেই রান্না করে নিচ্ছি, বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তোমরা চাইলে বেগুনটা আগে আলাদাভাবে তেলে ভেজে নিতে পারো, তারপরে সোমবারটা দিতে পারো। তো আমি একবারেই করে নিলাম বেগুনটা, আর তার সঙ্গে নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর টমেটো দিয়ে দিলাম দুটো। এবার আমি কষিয়ে নেব একটু, এমনভাবে কষাবো যাতে বেগুনটা নরম হয় কিন্তু গলে না যায়। আর টমেটোটা একটু নরম হয়ে গেলে সেই অবস্থা পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখো, বেগুনগুলো কিন্তু গলে যায়নি, কিন্তু নরম হয়েছে, কারণ আমি এটার ঝোল করব তো। এবার আমি একটা মশলা তৈরি করব, যেটার জন্য এই ঝোলের স্বাদ হবে একেবারে দ্বিগুণ। এখানে দেখো, কিছুটা কালো সর্ষে নিয়েছি, আর এখানে নিয়েছি রাঁধুনি। 1 চামচ রাঁধুনি নিয়েছি, আর 1 চামচের একটু বেশি কালো সর্ষে নিয়েছি। এটার জন্য বন্ধুরা এই মাছের ঝোলের টেস্ট এত অপূর্ব হয়েছিল। দেখো, শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নিয়েছি, তারপরে আমি একটু জল দিলাম। এবার পেস্টটা তৈরি করে নিয়ে এই বেগুনটা একটু নরম হয়ে গেছে, এই অবস্থায় আমি ওই মশলাটা দিয়ে দেবো। তোমরা একবার হলো এরকমভাবে এই রাঁধুনি বাটা আর সর্ষে বাটা দিয়ে খেয়ে দেখবে এই জ্যান্ত মাছের ঝোল কতটা টেস্ট লাগে। তারপরে একটুখানি মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ, একটুখানি বেশিক্ষণ কষাতে হবে না, কারণ এই রাঁধুনির সেন্ট একটু এমনিতেই অল্প কষালেই হয়ে যায়। তারপরে তো সর্ষেটাও তো জানো তেলের মধ্যে বেশি কষাতে নেই। তারপরে এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। দেখ, একদম আমার মোটামুটি ঝোলটা রেডি হয়ে গেছে, খুব বেশিক্ষণ ফোটাতে হবে না। তারপরে আমি একটু ধনেপাতা আর একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিলাম। একদম রেডি হয়ে গেল, একদম গরম গরম ভাতে খাওয়ার জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে।